আসসালামু আলাইকুম। বাংলাদেশের পরিস্থিতি এতটা ভালো না। দেশনাত্র শেখ হাসিনা তিনি ইতিমধ্যে বাংলাদেশ আছেন, আপনারা সবাই জানেন। 3 মাস 4 মাস হয়ে গেছে তিনি দেশে নাই। দেশের কি অবস্থা আপনারা হয়তো নিজেরা সবাই জানেন, এটার বলার কিছু নাই। তবে পুরো দুনিয়াও যদি উল্টে যায়, গোপালগঞ্জবাসী তার পাশে থাকবেন, কারণ তিনি গোপালগঞ্জকে যে একটা সম্মানের জায়গায় নিয়ে গেছেন, হয়তো সেটা গোপালগঞ্জবাসী এখন বোঝে না, তবে বুঝবে যখন পুরোটা হারাবে সম্মান। এখন যত দ্রুত সম্ভব বাংলাদেশে একটা সুস্থ নির্বাচন হোক, এবং এই নির্বাচনের প্রক্রিয়াটা খুব দ্রুত করা হোক। হয়তো বাংলাদেশ চেঞ্জ হইতে পারে, কিন্তু যদি দেখেন এখন বাংলাদেশের দায়িত্বে আছে অন্তর্বর্তী সরকার, এবং তাদের যে উপদেষ্টা আছে যারা আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, এদের দিয়ে কিন্তু দেশ চালানো এতটা সম্ভব না। আপনি ভালো একজন দলীয় সরকার আসুক এবং বাংলাদেশে যতটা যা যা ঘাটতি আছে সেটা পূরণ করুক, জনগণের চাহিদা মতো কাজ করুক। জনগণের চাহিদা মতো কাজ করলেই তো বাংলাদেশ উঠবে না। আপনি যদি আপনার মন মতো বলেন নতুন বাংলাদেশ করছি, নতুন বাংলাদেশ হবে, তাইলে তো হবে না। এটা তো আপনার কাজে কর্মে দেখাই দিবে ভাই, যে এটা বাংলাদেশের এই কাজটা হইতেছে, বাংলাদেশের এই কাজটা চলতেছে। এখন আপনি বলেন নতুন বাংলাদেশ করবেন, নতুন বাংলাদেশ আপনি কেমনে করবেন ভাই? আপনার নতুন বাংলাদেশ করতে গেলে আগে কাজ করতে হবে। বাংলাদেশের যতটা ক্ষতি হয়েছে, যতটা বাংলাদেশের ঘাটতি আছে যেখানে, ওইখানে কাজ করেন আপনি আগে। আপনি কাজ করে নতুন বাংলাদেশ করেন না। আপনি যদি কাজ না করেন, আপনার বাংলাদেশের নতুন বাংলাদেশ হইল না। আমি বাংলাদেশের এখন যারা দায়িত্বে আছে তাদেরকেও বলি যে প্লিজ, বাংলাদেশ এখন যে পরিস্থিতিতে আছে আপনারা এটা শান্ত করেন। আপনারা রাজপথ ছাড়েন। এখন রাজপথ সাইডে বাংলাদেশকে কিভাবে উন্নতি করা যায়, কিভাবে বাংলাদেশকে উপরে নিয়ে আসা যায়, আপনারা সেইটা ধরেন। আপনারা নতুন বাংলাদেশ করার চিন্তা ভাবনা এখন ছাড়েন। পুরান বাংলাদেশই রয়েছে, ভালো আছে এখনো। এখন অন্তত পক্ষে দেশটারে আপনারা রাজপথ সাইডে যা যার আগের মতো হয়ে যান। সরকার যে চলে গেছে, এখন আপনারা দেশের উন্নতি যতটুকু করা যায় ততটুকু করেন।